দৃশ্য দেখানোর জন্য। আমরা এখন আছি আমার চেম্বার বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারের পাশে প্রকচর নতুন বাজার কাছাকাছি কিছু মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামরিচের ক্ষেতগুলো আছে। তারপর আমরা এখন দেখতে পাচ্ছি যে লাল শাক, লাল শাক যেটা আমরা একটু কাছে যাচ্ছি, লাল শাকের ডগাগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বীজ, লাল শাকের বীজ। এটা থেকেই আপনার বীজ হবে, এটা আবার পরবর্তী বছর এটা বপন করলে আবার ছোট ছোট লাল শাক হবে। এটার সাইজগুলো অনেক বড়, মোটামুটি অনেক বড় সাইজ। এরকম অনেক লাল শাক আছে এখানে। আর আমরা এখন যাচ্ছি আর একটু সামনের দিকে। আর এটা হচ্ছে মরিচ গাছ বন্ধুরা, এটা হচ্ছে মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা মরিচ, এই যে এই কাঁচা মরিচগুলো অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিমানের, প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার। আর এটি বিশেষ করে শরীরে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই যে ডাটাটি দেখতে পাচ্ছেন, এই ডাটা এখন খাওয়ার উপযুক্ত না, এখন হচ্ছে বীজ। এটা বীজ রাখার জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে। আর এটা পরবর্তী বছর, একটু আগে বলেছি যে আপনার বীজ লাগানো হবে এবং এখান থেকে লাল শাক হবে এবং বড় বড় ডাটা হবে, যেটা খাওয়ার উপযোগী হবে। মরিচ ক্ষেতের পর আমরা চলে যাচ্ছি আর সামনের দিকে। আমরা একটু সামনের দিকে আগাবো। আমরা দেখতে পাচ্ছি আবার বাঁ পাশে আছে মসুরি, ডান পাশে মসুরি। আমরা ডান পাশের দিকে একটু যাব, যেখানে প্রচুর পরিমাণে মসুরি লাগানো হয়েছে। এই যে হচ্ছে মসুরি, এই হচ্ছে মসুরিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন। মসুর ডাল, দেশি মসুর ডাল এদিকে আমরা পেয়ে থাকি শীতকালে। আর বিশেষ করে এই ডালগুলো আমরা যখন হাতের নাগালে পাই, আমাদের দেশীয় মসুর ডাল, যার কারণে আমরা ইন্ডিয়া থেকে যে ডালগুলো আমদানি করে থাকি, ইন্ডিয়ান ডাল, মসুর ডাল, এটা আমাদের ততটা প্রয়োজন পড়ে না। আর এই মসুর ডালের উৎপাদন আমরা যত বৃদ্ধি করতে পারবো, তত বেশি দেখা যাচ্ছে যে আপনার আমরা বিদেশি যে ডাল নির্ভর, বিশেষ করে ইন্ডিয়ার উপর যে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি এই ডালের উপর, এটা অনেক অংশে কমে যাবে বলে আশা করি। আমরা এখন সামনের দিকে চলে যাব। আমরা দেখি সামনে একটি ফসল পাওয়া যাচ্ছে। আবার ডানে কাঁচামরিচ, এই দেখুন, লোভ সামলাতে পারলাম না, কত বড় বড় কাঁচামরিচ, অনেক বড়, অনেক বড় কাঁচামরিচ। মরিচগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং অনেক ভালো মানের মরিচ। এটা শুকিয়ে গেলে হয় শুকনো মরিচ, আর ইয়ে করলে হয় আপনার কাঁচামরিচ, কাঁচা অবস্থায়। কাঁচামরিচের গাছের ফাঁকে আবার একটা সর্ষে ফুল হচ্ছে, যেটা আসলে অনেক সময় কাঁচামরিচের যে বীজগুলো আমরা বপন করে থাকি, এই বীজগুলোর মাঝে কিছু শস্য দানা থাকে, এগুলা থেকেই সাধারণত হয়ে যায়। এই গাছটা হচ্ছে দেখুন, আশেপাশে হচ্ছে মসুরি, আর এদিকে হচ্ছে কাঁচামরিচ, আর মাঝখানে শুধুমাত্র একটা শস্য। এটা আসলে অনেকাংশে অদ্ভুত একটি ব্যাপার, যদিও এটি অদ্ভুত না, ন্যাচারালি হয়ে গেছে আল্লাহ পাকের ইচ্ছায়। এই যে গাছটা, এটা অত্যন্ত সুন্দর একটি সর্ষে ফুলের গাছ। এই যে সর্ষে দানা এটার ভিতরে হয়েছে, এটার ভিতরে আমরা একটি সর্ষে দানা। বন্ধুরা আমরা এখন যাচ্ছি সামনের দিকে, আমরা সামনের দিকে আগাবো। বিশাল মাঠ দূর থেকে দেখা যাচ্ছে। বিশেষ করে এখন আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী কলুই ক্ষেতের দিকে। কলুই ক্ষেত, যেটা আমাদের এলাকার বিশেষ একটি ফসল। এটা হচ্ছে কলুই শাক বলা হয় এটাকে। এটা কলুই শাক থেকে আমরা, এটা মূলত এই যে কলুইয়ের ফুল, এই কলুইয়ের ফুলগুলো, এই কলুই ফুল থেকে আপনার সিমের মতো, যেটাকে আমরা স্থানীয় ভাষায় সি বলে থাকি, সেইটা হবে। তারপর আমরা যাচ্ছি এখানে। আর বিশেষ করে এই ফসলগুলো আমাদের শীতকালের একটি ঐতিহ্য আমাদের স্থানীয় এই এলাকার। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আমাদের এই ফসলগুলোই দেখুন বন্ধুরা, এই যে এটাকে বলে বড় কলই ফুল, অত্যন্ত সুন্দর মানের। এই যে দেখুন বড় কলই ফুল, কত চমৎকার। এটা হচ্ছে বড় কলই বলা হয়। এটা থেকে আসলে ওই যে আমরা মটরশুঁটি, যেটা আমরা খেয়ে থাকি মটরশুঁটি, এই মটরশুঁটিটা এখান থেকে পাওয়া যায়। এই যে বড় কলই ফুল দেখতে অত্যন্ত সুন্দর, এবং গাছের পাতাগুলো দেখুন কত চমৎকার। এই বড় কলই ফুলগুলা
অত্যন্ত সুন্দর মানের। আর এই যে আরো এই যে পেয়েছি আমরা, এই যে বন্ধুরা, এটা হচ্ছে বড় কড়ি ফুল। আর এটা দেখতে অত্যন্ত সুন্দর, অদ্ভুত এবং অনন্য সুন্দর। এই বড় কলি ফুলগুলো, যেটাকে আমরা মটরশুঁটি ফুল হিসেবে চিনি বা মটরশুঁটি হিসেবে এই গাছের ফলকে চিনি। যাই হোক বন্ধুরা, আমরা এখন কলই ক্ষেতের দিকে যাচ্ছি। এই কলই শাক, এই যে আমরা এখন কলই শাক দেখতে পাচ্ছি, এই যে দেখুন কলই শাক। এই কলই শাকগুলা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত পুষ্টিমানের হয়ে থাকে। এটা মূলত আমরা শাক হিসেবে এটা খেয়ে থাকি গরম মরিচ, গরম শাকের সাথে, কলই শাক ভাজির সাথে আপনার গরম গরম মুড়ি যদি পরিবেশন করা হয়, এই স্বাদটা যে কত অত্যাধিক সুন্দর এবং মনোরম, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক বন্ধু, আমরা এখন কলই ক্ষেত থেকে যাচ্ছি, সামনের দিকে আগাবো। আমরা হয়তো বা কিছু পাখিও পেয়ে যেতে পারি, অতিথি পাখি। আর বিশেষ করে এই যে আমাদের সূর্য সূর্য দেখা যাচ্ছে আমার পাশে, এই যে দেখুন আকাশে সূর্যর আনাগোনা। যাই হোক বন্ধুরা, আমরা এখন সামনের দিকে আগাবো। বিশেষ করে এই পথের সামনে আমি কয়েকদিন আগে এসেছিলাম, কিছু অতিথি পাখি এসেছিল এখানে, বাট এখন আসলে ওইরকম অতিথি পাখি আমরা পাবো কিনা বলে আমি জানি না। আর বিশেষ করে এই দেখুন কলা গাছ, কলা গাছের বাগান অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে, এই যে ছোট ছোট গাছগুলো আস্তে আস্তে বড় হবে। বিশেষ করে এই যে ছোট ছোট গাছগুলো, এটা থেকে এই কলাগুলো গাছগুলো অনেক বড় হবে এবং আস্তে আস্তে অনেক বড় হয় এবং ফল ছাড়বে। আমরা সবরি কলা যেটাকে বলে থাকি, সবরি কলা, তারপর সাগর কলা, যেটা আমাদের স্থানীয় ভাষায় বা আমাদের বইয়ের ভাষায় যেটা আমরা বলে থাকি সাগর কলা এবং সবরি কলা, এটা আমরা এখান থেকে পেয়ে থাকি। আমরা এখন বন্ধুরা আছি কলা বাগানের দিকে। আর এই কলা বাগানটা আসলে অত্যন্ত সুন্দর এবং উৎকৃষ্ট মানের কলা বাগান। এখান থেকে যে কলাগুলো পাওয়া হয় এটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই পুষ্টি এবং গুণসম্পন্ন। আমরা বন্ধুরা এখন আমরা একটু কলার মোচা দেখানোর চেষ্টা করব। কলার মোচা, এই যে কলার মোচা, এই যে দেখুন, আমি নাগাল পাচ্ছি না যদিও গাছটা একটু বড়। আবার এই যে দেখুন, বাহ বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখুন কলার যে থোড় বলা হয়, যেটাকে কলার থোড়, এটা থেকে আমরা এই কলার থোড়গুলো পেয়ে থাকি। যাই হোক বন্ধুরা, আমরা এখন এসেছি, এই যে দেখুন, এটা হচ্ছে আপনার আখ, যেটাকে আমরা আখ বলে থাকি, ইক্ষু, যেটা যেটা থেকে চিনি উৎপাদিত হয়, সুগার, হোয়াইট সুগার, যেটা সাদা চিনি বা আপনার ব্রাউন সুগারও, চিনি যেটা ইয়ে হয়ে থাকে। এটা হচ্ছে সুগারের যে গাছটা, সুগার ক্যানের গাছ, যেটাকে আমরা ইক্ষু বলে থাকি, অত্যন্ত সুন্দর মানের। এখান থেকে অনেক পরিমাণ রস উৎপাদিত হয় এবং এই রস থেকে কিন্তু আমরা চিনি, হোয়াইট সুগার অ্যান্ড ব্রাউন সুগারগুলো পেয়ে থাকি, সাদা চিনি এবং বাদামি চিনি, যেটা অত্যন্ত সুন্দর মানের চিনি হয় এখান থেকে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এ হচ্ছে এখানকার বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক বন্ধুরা, আমরা অতিথি পাখি খুঁজে এসেছিলাম, কিন্তু পাইনি। এই দেখুন অনেক দূরে সরিষা ক্ষেতের দিকে অনেক সুন্দর সুন্দর একটা সিনারি আছে এদিকে, পাশাপাশি অনেকটা বিশাল একটা ব্যাপার স্যাপার। যাই হোক বন্ধুরা, আমরা এখন সামনে দেখেছিলাম যে ইক্ষু ইক্ষু ক্ষেতের পাশাপাশি এখানে কিছু মিষ্টি কুমড়া চাষ করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন আরেকটা ফসল পেয়ে গেছি, এটাকে বলে কালাই, দেশীয় ভাষায় বলে কালাই। এটাও ডাল জাতীয় একটা ফল। এই যে দেখুন কালাই, এটা থেকে বীজ হয়, বীজ থেকে এটা ডালের মতো করে আমরা মাসকালাই যেটাকে বলে, এই মাসকালাই, এটা হচ্ছে মাসকালাই ডাল উৎপাদিত হয় এটা থেকে। এই যে একটা ছিললাম, এই যে আমরা দেখাবো এখন, এই যে দেখুন, এই যে বীজগুলো, এই বীজ থেকে আসলে এই মাসকালাই ডালগুলো হয়ে থাকে। আমরা কয়েকটা বীজ নিলাম, এই দেখুন বন্ধুরা, এই যে বীজগুলো, এটা অত্যন্ত সুন্দর মানের। আমরা কিছু শালিক পাখি দেখতে পাচ্ছি কলা গাছের উপরে বসেছে আর কি, আসলে যে দেখা যাচ্ছে একটা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওই যে শালিক পাখির একটা গাছের উপরে। যাই হোক বন্ধুরা, আমরা একটু সামনের দিকে আগাবো। আসলে আমাদের গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতি এতটা অসাধারণ, এখান থেকে আমরা যতদূর যাব আমরা শুধু ফসল আর ফসলের ক্ষেত দেখতে পাবো। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, আমরা এখন এসেছি একটি অত্যন্ত সুন্দর
অত্যন্ত সুন্দর একটি লাউ খেতে, যেখানে যদিও আপনার দিয়ে নেট দিয়ে, জাল জাতীয় একটা নেট দিয়ে এখানে বেড়া তৈরি করে রাখা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউ গাছ। এই যে লাউ গাছের ভিতরে অনেক লাউ ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাউ গাছের ভিতরে অনেক লাউ ঝুলে আছে। যদিও ওই পাশ থেকে আমরা ঢুকতে পারবো কিনা দেখি, আমরা সামনের দিকে যাচ্ছি। বিশেষ করে আমাদের দেশটা এত সুন্দর সুন্দর দেশীয় ফসল দ্বারা পরিবেষ্টিত থাকে, বিশেষ করে শীতকালটা। এখানে আবার পুঁই শাকের চাষ করা হচ্ছে। এই যে দেখুন পুঁই শাক আছে এখানে বন্ধুরা। আরও আছে যে লাউয়ের যে ফুলগুলো, লাউয়ের ফুলগুলো হয়েছে এখানে। এই যে লাউয়ের ফুল থেকে লাউ হবে অনেকটা। আর আমরা এখন লাউ গাছের ভিতরে যেতে পারবো ইনশাল্লাহ। দেখি তো, একটু ভিতর দিকে যাচ্ছি। একটা মাচা টাইপের করা হয়েছে এটা। সুন্দর লাউয়ের একটা পরিবেশ এখানে। এই দেখুন লাউ, এই যে লাউ। এই লাউটা হচ্ছে আমাদের দেশের অত্যন্ত সুস্বাদু একটি সবজি। শীতকালে বিশেষ করে শোল মাছের সাথে বা আপনার ঘন ডালের সাথে ধনেপাতা দিয়ে লাউটা খাওয়ার যে টেস্ট, এটা আসলে অসাধারণ, এক কথায় অসাধারণ। আমরা একটু সামনের দিকে যাব, যেখানে আরো অনেক পরিমাণ লাউ অপেক্ষা করছে আমাদের জন্য। দেখতে কত পরিমাণ লাউ ধরেছে দেখুন, অনেক অনেক লাউ। যে লাউগুলো আসলে অত্যন্ত সুন্দর মানের। এই যে দেখুন একটা লাউ, এই লাউটা অসাধারণ, এক কথা অসাধারণ। এই লাউগুলো আমরা পেয়ে থাকি আমাদের হাতের নাগালে, এবং অত্যন্ত সস্তা আমাদের সবার হাতের নাগালে। এই যে একটা লাউ, কত বড় বিশাল লাউ দেখুন বন্ধুরা, বিশাল একটি লাউ। কাছে এসে মানে না দেখলে এটা বিশ্বাস হবে না, বিশাল লাউ। এটা অনেক বড় লাউ। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, এবং এই যে পিছনে উপরে নিচে এটার যে একটা খোঁচা খোঁচা কাটার মতো একটা ভাব, এটা আসলে শীতকালে পাওয়া যায়। এবং এটা দ্বারা প্রমাণিত হয় যে সবজিটা পুরোপুরি তাজা এবং ফ্রেশ। যাই হোক বন্ধুরা, আমরা একটু সামনের দিকে আগাবো, দেখি আমরা আর কি পাই। কিন্তু এদিকে বের হওয়া যাবে না, বিশেষ করে গাছগুলো এত সুন্দর এবং উন্নত মানের, আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেক লাউ। আমরা যেদিক দিয়ে এসেছি এদিকে বের হবো, চারপাশ দিয়ে নেট দিয়ে বেষ্টিত। এই যে দেখুন সুন্দর মানের লাউ। এই যে একটা দুটো লাউ, এই দুটো সোজা না, এই দুটো লাউ একটু বাঁকা হয়েছে আর কি। বাঁকা লাউয়ের দুইটা, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এটা আস্তে আস্তে অনেক বড় হবে। আমরা একটু আগে দেখিয়েছি কত বড় লাউ এখানে পাওয়া যায়। আর এই যে আরো তিনটে আছে লাউ, এই যে ঝুলে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, চমৎকার। আসলে আজকে আমার এত ভালো লাগছে যে আমি এমন একটি জায়গায় এসেছি, নতুন বছরের আজকে 2021 সালের প্রথম দিন। আর এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, যে এরকম একটা ন্যাচারাল পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে আমি আসতে পেরেছি, এবং আপনাদের সবার জন্য এটা তুলে ধরতে সক্ষম হচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি টায়ার্ড, নিচু হয়ে যেতে হচ্ছে, অনেকটা অ্যাডভেঞ্চার টাইপের। যেহেতু আমরা এখন সামনের দিকে যাব, দেখি আর কি কি ফসল আছে এদিকে। এই ঘাস দেখিয়েছিলাম আগে, এখানে আবার আলাদাভাবে লাগানো হয়েছে ঘাস। আর বিশেষ করে এখন আমরা আসলে ধনে পাতা, যেটা ধনে পাতা বলা হয়, এটা হচ্ছে ধনে পাতা ক্ষেত। যা মূলত ভর্তা বা আদার্স অন্যান্য খাবারের ক্ষেত্রে এটা আমরা খেয়ে থাকি। আর বিশেষ করে একটু আগে বললাম যে কচি লাউ দিয়ে যদি ঘনে করে এই ধনে পাতাগুলো লাগানো যায়, বা এই ধনে পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাছাকাছি আছে ক্যামেরা, এই দেখুন এই ধনে পাতাগুলো এতটা সুস্বাদু, এতটা ঘ্রাণ। কাঁচামরিচ, খাঁটি সরষের তেল এবং পেঁয়াজের সাথে যে ধনে পাতা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া যায়, এর যে একটা টেস্ট, এই শীতকালে যে একটা টেস্ট, এই টেস্টগুলো আমরা আসলে অন্যান্য সময় পাই না। আর ধনেপাতা 12 মাস পাওয়া যায় আমাদের বাংলাদেশে, বিশেষ করে অনেক শহরে অঞ্চলের কাঁচা বাজারে। বাট এই যে ধনেপাতা, শীতকালের যে ধনেপাতাগুলো, এটা আসলে সহজে পাওয়া যায় না, এটা শীতকালে পাওয়া যায়, এবং এটা অনেক ফ্রেশ এবং টাটকা থাকে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ধনেপাতা ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ক্ষেত, এটা অনেক বড় ক্ষেত। এই পুরোটা জুড়ে ধনেপাতা লাগানো হয়েছে। এখন আমরা সামনের দিকে আগাবো, দেখি আমরা আর কি কি পাই। আমাদের দেশ সুজলা সফলা, শস্য শ্যামলা। এই যে দেখুন নতুন করে মাটি করে রাখা হয়েছে ফসল উৎপাদন করার জন্য।
আমার এখন জানা নেই এখানে কি লাগানো হবে, হয়তো বা ভালো একটি ফসল লাগানো হবে যেটা শস্য দানা হিসেবে পরিচিত। যাই হোক বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাব। আমি মিষ্টি কুমড়ার একটি গাছের দিকে যাচ্ছি বন্ধুরা। অসাধারণ একটি জিনিস দেখাবো, যেটা আসলে এতগুলো ফসলের মাঝেও যে অল্প অল্প করে কিছু মিষ্টি কুমড়ার চাষ, যেটা আমাদের দেশের কৃষক ভাইয়েরা এটা করে রেখেছে। আর এই যে মিষ্টি কুমড়ার যে একটা ফলন, হয়তো বা এটি খুবই কম এখানে, শখের বসে হয়তো বা কেউ লাগিয়েছে দুটি একটি করে গাছ। বাট এখানকার যে মিষ্টি কুমড়াগুলো আমি একটু কাছে গিয়ে দেখাবো। আর এটা অত্যন্ত সুন্দর মানের। আর বিশেষ করে আমাদের এই যে সুন্দর যে একটা পরিবেশ, এই যে একটু আগে এখান থেকে এসেছি, এই যে ডাটা যেটা, এটা হচ্ছে আপনার কাঁচামরিচ। এই যে মিষ্টি কুমড়া গাছের কাছাকাছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মিষ্টি কুমড়া গাছের কাছাকাছি বন্ধুরা। এই দেখুন, মাটির স্তূপ করে রেখে এখানে আপনার কয়েকটা গাছ লাগানো হয়েছে, যেখান থেকে মিষ্টি কুমড়া ফলন অলরেডি হয়ে গেছে। আবার এই যে হাতে নিয়ে দেখাবো, এই যে মিষ্টি কুমড়া, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মিষ্টি কুমড়াটা, এটা হচ্ছে অত্যন্ত সুন্দর মিষ্টি কুমড়া, ফ্রেশ, একেবারে ফ্রেশ মিষ্টি কুমড়া। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আর এই যে মিষ্টি কুমড়ার পাতাগুলো, আর এটা অত্যন্ত চমৎকার। এবং এই মিষ্টি কুমড়া এত এত মিষ্টি, এটা যখন পাকে ইলিশ মাছ দিয়ে এটার যদি ঝোল তৈরি করে খাওয়া হয় টাটকা ফ্রেশ এই মিষ্টি কুমড়া দিয়ে, আহ, অসাধারণ অসাধারণ। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়ার সাইজটা, আস্তে আস্তে দেখুন। হ্যাঁ, এটা আসলে অসাধারণ একটি কুমড়া, অনেক বড় হবে, সাইজে অনেক, আকারে অনেক বৃদ্ধি পাবে এটা। যাই হোক, আমরা এখন এই যে মিষ্টি কুমড়া ফুল দেখুন বন্ধুরা, এখান থেকে আরও মিষ্টি কুমড়া হবে। এই যে মিষ্টি কুমড়া ফুলগুলো, এখান থেকে আরও অনেক ধরনের মিষ্টি কুমড়া হবে। আর আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব আমার প্রিয় সেই সর্ষে ফুলের কাছাকাছি, যেটার কাছে না গেলে আমার ভালো লাগে না। এই সর্ষে ফুলটা হচ্ছে বন্ধুরা এমন একটি ফুল, প্রতি বছর একবারই হয়। এই সর্ষে ফুলের মায়াবী একটি দৃষ্টি আমাকে সবসময় বিমোহিত করে। আর এই সর্ষে ফুল এমন একটি ফুল, যেখানে গেলে আমার মন বা প্রাণ যত খারাপই থাকুক না কেন, এটা অনেকাংশে ভালো হয়ে যায়। এটা হচ্ছে সর্ষে ফুলের একটা গুণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত, এই শীতকালীন ফসলের মধ্যে অন্যতম একটি ফসল। যেহেতু আমরা একটু সামনের দিকে আগাবো, এই দেখুন বন্ধুরা, আমরা একটু জিনিস দেখাচ্ছি। ধনে পাতা যে বলেছিলাম, ধনে পাতাগুলো বড় হচ্ছে, ধনে গুঁড়া হিসেবে ইউজ করা হয়। এই সেই ধনে ফুলের, এই যে ধনে পাতার ফুলগুলো দেখুন কত চমৎকার চমৎকার আকারে। আপনারা হয়তো অনেকে চেনেন, গ্রামে যারা থাকেন অনেকে চিনেন, শহরে অনেকে চিনে না। আসলে গ্রামের যে সৌন্দর্য, এটা তো শহরে অনেকেই আমরা ভুলে যাই। আর বাংলাদেশটা যে আসলে গ্রাম কেন্দ্রিক, এবং এই গ্রামের যে ফসল এবং ওই পরিবেশ প্রকৃতি নিয়েই যে আমরা নিজেদেরকে বাঙালি হিসেবে দাবি করতে পারি, এটা আসলে অনেকে বুঝতে চাই না। আর আমরা যদি সঠিকভাবে আমাদের বাঙালি হিসেবে দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের গ্রামের পরিবেশ প্রকৃতির দিকে নজর দিতে হবে। যাই হোক বন্ধুরা, এই দেখুন সর্ষে ফুল, সরি দুঃখিত, ধনে পাতার ফুল। এই যে ধনে পাতার ফুল, সুন্দর, অনেক সুন্দর, অনেক চমৎকার। আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখাচ্ছি। আর বন্ধুরা, আসলে আমাদের দেশটা সুজলা সফলা শস্য শ্যামলা, এই যে কথাটা, এবং আমাদের দেশের মাটি, আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আসলে কথাটা কোনো অংশে এক বিন্দু পরিমাণে ভুল নয়। কারণ হচ্ছে আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আসলে কথাটা বাস্তব। এটার প্রমাণ হচ্ছে এই যে আমাদের ফসল, এই যে আমাদের বিভিন্ন উৎপাদিত হীরের খনি বলা যায় এটাকে। আমি হীরের খনির চাইতেও এটাকে আর বেশি মূল্যবান দেবো, এই কারণে ওরা একটা হীরের খনি দেখে আপনি এতটা আনন্দিত বা এতটা বিমোহিত হবেন না, যতটা আনন্দিত হতে পারি বা আপনারা হতে পারবেন এই যে ফসলের ক্ষেতগুলো দেখে। যাই হোক বন্ধুরা, আমরা এখন সর্ষে ফুলের কাছাকাছি চলে যাব। এখানে আরও অনেক মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। আমরা যদি দু একটা মিষ্টি কুমড়া দেখি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে মিষ্টি কুমড়া হয়নি, কিন্তু এই মিষ্টি কুমড়া ফুলগুলো, এই ফুলগুলো থেকে মিষ্টি কুমড়া হবে। দেখুন, এটা থেকে মিষ্টি কুমড়া হবে, অথবা আছে মাঝে মধ্যে দু একটা। যাই হোক বন্ধুরা, আমরা এখন সামনের দিকে যাব। আমি আমার প্রিয় ফুল সর্ষে ফুল, আসরের আজান হয়ে গেছে, অনেকক্ষণ হলো, নামাজ পড়তে হবে। আর বিশেষ করে এই যে আহ, আমাদের পরিবেশ প্রকৃতির যে অপরূপ লীলা, এই লীলাটা আসলে, এই লীলাভূমির লীলাগুলো আমাদেরকে দেখতে হলে অবশ্যই আমাদেরকে গ্রামে আসতে হবে। বিশেষ করে গ্রামের এই সর্ষে ফুলের ক্ষেত,
এই যে বিভিন্ন শাকসবজির ক্ষেত যেটা বপন করা হয়েছে, এগুলো দেখুন। এই যে আমার প্রিয় ফুল সর্ষে ফুলের কাছে চলে এসেছি, আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আর এই সর্ষে ফুলের যে ঘ্রাণগুলো, আহ, অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে সর্ষের ঘ্রাণে যদি মরতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাবো যদি সর্ষে ফুলের ঘ্রাণ নিয়ে মরতে পারি। আল্লাহ পাক জানি না কিভাবে মৃত্যু দেখিয়ে রেখেছেন, তবে আল্লাহর কাছে চাইবো যদি আমার কখনো মৃত্যু হয় তাহলে যদি সর্ষে ফুলের ঘ্রাণ নিয়ে মৃত্যুটা হয়। যাই হোক বন্ধুরা, দেখুন এই যে সর্ষে ফুলের ক্ষেতটা, বিশাল আকারের ক্ষেত। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার ইচ্ছে করে যে এখানে আমি রয়ে যাই, এখানে বারবার রয়ে যাই, এই সর্ষে ফুলের সমস্ত জায়গা জুড়ে আমি শুয়ে থাকি। আর এই সর্ষে ফুলের মাঝখানে একটা ছোট্ট একটা ঘর তৈরি করি, যে ঘরে সবসময় আমি থাকবো, যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না, সম্পূর্ণ একা, আকাশের মতো করে একা। যাই হোক বন্ধুরা, এখন আমরা সামনের দিকে আগাবো। আমরা সামনের দিকে আগিয়ে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে সর্ষে ফুলের যে বাহারগুলো, দেখুন অসাধারণ ভিউ এই যে সর্ষে ফুলের। সূর্য আস্তে আস্তে সামনের দিকে হেলে পড়ছে নিচের দিকে, কারণ সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দিনও আস্তে আস্তে রাতের দিকে পরিণত হচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, গধূলি চলে আসবে। এই দেখুন সর্ষে ফুলের আস্তে আস্তে, এগুলো আসলে ছোট ছোট সর্ষে। এটা আস্তে আস্তে অনেক বড় হবে। এই দেখুন বন্ধুরা, এই যে এটা অনেক বড় হবে, এটা থেকে আপনার সর্ষে দানা হবে, সর্ষে দানা থেকে সরিষা বীজ, এবং সরিষা বীজ থেকে আপনার সরিষা তেল। এটা আমাদের দেশে বর্তমানে যে আধুনিক ডিজিটাল যুগ বলা হয়, আহ, সমগ্র পৃথিবী ডিজিটালাইজেশনে আছে। এই ডিজিটাল প্রযুক্তির কারণে আমরা দেখা যাচ্ছে যে আপনার এটা আসলে আগের দিনে আমাদের গ্রাম অঞ্চলে গাহিন বলা হতো, গাহিনে ভাঙানো হতো এই সরষের তেল, সরষের বীজ থেকে উৎপাদিত সরষের তেল। আর এই গাহিনগুলো এখন নাই, এখন আসলে মেশিনে এটাকে তেলে রূপান্তরিত করা হয় আর বীজগুলোকে। চমৎকার ফুল আর কি। যাই হোক বন্ধুরা, আর সময় ঘনিয়ে আসতেছে, আসলে আমাকে বিদায় নিতে হবে। আমি আছি আরও কিছুক্ষণ, আমি এই ফুলগুলো দেখাচ্ছি। আর সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার এই সোনার মাটির ফসলগুলো বেঁচে থাকুক এবং প্রতিটা কৃষকের ঘরে আনন্দ বয়ে নিয়ে আসুক। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এই করোনা পরবর্তী যে আমাদের বাংলাদেশের যে কৃষি অবস্থা বা কৃষি ব্যবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা যেন আমাদের বিশেষ করে গ্রামের যে প্রান্তিক কৃষকগুলো আছেন, এই কৃষকগুলো যেন তাদের এই কৃষি উৎপাদন আরও উন্নত মানের করতে পারে, এবং তাদের জন্য যত প্রকার সুযোগ সুবিধা এগুলো যেন আরও বিশাল আকারে দেওয়া হয়। কৃষক যেন উৎসাহিত হয়, এবং কৃষক বাঁচলে কিন্তু আমাদের বাংলাদেশ বাঁচবে, এটা হচ্ছে সত্য কথা। কারণ কৃষি উৎপাদিত ফসল খেয়েই তো আমরা বেঁচে থাকি, যেমন ধান, চাল, মসুর, ডাল, পেঁয়াজ, রসুন, এগুলা আসলে তো আমাদের প্রধান খাদ্য। আর এগুলো না হলে তো আমাদের বেঁচে থাকাই সম্ভব না। যাই হোক, সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। আর আল্লাহ চাইলে আমরা সমস্ত যুদ্ধকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই করোনা পরবর্তী সময়গুলোতে আমরা যেন আমাদেরকে উৎসাহিত করে এবং কৃষি ফসল উৎপাদনের ক্ষেত্রে নিজেদেরকে আরও প্রসারিত করে আমাদের দেশটাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটাকে আরও শক্তিশালী করতে পারি। বিশেষ করে আমাদের দেশের কৃষক ভাইয়েরা যেন অনেক ভালো থাকে, কারণ ওনারা ভালো থাকলেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে। আর এগিয়ে যাওয়া মানেই তো আমাদের সবার এগিয়ে যাওয়া। আর আজকে বন্ধুরা, এই বিশেষ করে আপনার এই 2021 সালের জানুয়ারির আজকে 1 তারিখ, জানুয়ারি মাসের আজকে হচ্ছে শুক্রবার। এই জানুয়ারি মাসটা অত্যন্ত সুন্দর আর অনেক স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে, বিশেষ করে আমি যে সর্ষে ফুলের মাঠে এসেছি। আর এই সর্ষে ফুলের মাঝে যেন বেঁচে থাকতে পারি এবং মরতে পারি, এই আশা রেখে আপনাদের সবার কাছ থেকে আমি আকাশ আহমেদ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।